ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কয়েকদিন আগে ঈদের পরে ইন্ডিয়া গিয়েছিলাম। আপনাদের সাথে সেই ইনফরমেশনগুলো শেয়ার করব কিভাবে একজন নতুনভাবে নিউলিভাবে ইন্ডিয়া যাবেন। আমি বাসা থেকে যে টিকিট কেটেছিলাম দেশ ট্রাভেলস, সেটা আরামবাগ থেকে উঠেছিলাম, যেটা কাউন্টার ঠিক নটরডেম কলেজের সামনে। সেটা বেনাপোলের উদ্দেশ্যে ইন্ডিয়া যাব বলে টিকিট কেটেছিলাম। ঠিক বাসা থেকে আমি 9টার সময় বেরিয়ে যেয়ে 12:30 গাড়ি ধরবো বলে রিল্যাক্সভাবে আগে গিয়েছিলাম। এটা দেশ ট্রাভেলসের উদ্দেশ্যে ইন্ডিয়া যাব বলে। এটা আপনারা দেখবেন, সময় সাথেই থাকবেন। তারপরে ইন্ডিয়া থেকে আমি আরামবাগ থেকে যখন গাড়িতে উঠে আমি চলে গেলাম একবারে পদ্মা সেতু হয়ে। ঠিক পদ্মা সেতুর উপরেই এখন আমাদের গাড়ি। টিকিট পদ্মা সেতুর টোলের জন্য গাড়ি সিরিয়ালে আসছে। তার সামনে একটা গাড়ি ছিল, সেটা সোহাগ পরিবহন, ওইটাও কলকাতার উদ্দেশ্যে যাবে। আমাদের গাড়িতে ভরপুর প্যাসেঞ্জার, অনেক প্যাসেঞ্জারে ভরপুর, কোনো সিট খালি ছিল না। সে গাড়ির নাম ছিল দেশ ট্রাভেলস। এত স্পিডি গাড়ি, এই লেট নাইটে গাড়ি খুব টান, রাস্তা ফাঁকা, দ্রুত বেগে চলে যাচ্ছে গাড়ি। এখন আমাদের গাড়ি অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, টোল দেওয়া হয়ে গেছে আমাদের গাড়ি টোল নেওয়া শেষ। এখন পদ্মা সেতুর উপরে উঠবে, যাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে। পদ্মা সেতু পাবে, এখনও পদ্মা সেতু একটু পরে পদ্মা সেতুর উপর উঠবে আমাদের দেশ ট্রাভেলস। এই গাড়িটা ঠিক বেনাপোলে যাবে। যেটা সময় লেগেছিল ঢাকা থেকে জাস্ট 4 ঘন্টা। 12টার সময় ছেড়েছিল, 4টার সময় পৌঁছে গেছিলো। আমরা এখনই উঠে যাব ঠিক পদ্মা সেতুর উপরে। গাড়ি অনেক জোরে টান, 120 কিলোমিটার/আওয়ার গাড়ির স্পিড। আমাদের গাড়ির ভরপুর প্যাসেঞ্জার, সবাই ইন্ডিয়ার উদ্দেশ্যে যাবে। ঈদের শপিং বা ঈদের ঘোরাঘুরি, ম্যাক্সিমামই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সবাই যায়। ঈদের পরের দিনের গাড়ি 12 তারিখ ছিল, 12টার সময় গাড়ি ছেড়েছিল। আমাদের গাড়ি এখন জাস্ট পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে দ্রুত বেগে। রাতের ভিউ খুবই সুন্দর পদ্মা সেতু, নিচে নৌকার এবং স্পিড বোর্ডের আলো জ্বলতেছে, সাথে ল্যাম্প লাইট, এবং উপর দিয়ে গাড়ি সোহাগ পরিবহনের সাথে সাথে আমাদের গাড়ি একবার সোহাগ আগে যায়, একবার দেশ ট্রাভেলস আগে যায়। পাল্লাপাল্লি করে চালাচ্ছিল গাড়ি। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ঘুমন্ত ছিল, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য জাগ্রত ছিলাম, জাস্ট রাতের পদ্মা সেতুর ভিউ দেখানোর জন্য। সেই পদ্মা সেতুর রাস্তা খুবই সুন্দর, কোনো ঝাঁকি নাই বললেই চলে। দুই পাশে সুন্দর লাইটি আলো, যেটা মনে হচ্ছে জোনাকি পোকার মতো চুপ 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 করতেছে। আর মাঝখান দিয়ে পদ্মা সেতু, নিচ দিয়ে আবার রেল সেতু। আমাদের গাড়ি প্রচণ্ড স্পিডি, 120-30 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিল। আমাদের ড্রাইভার সাহেব খুব এক্সপার্ট ড্রাইভার। জাস্ট আমাদের 4 ঘন্টায় আমাদের পৌঁছাইয়া দিয়েছিল বেনাপোল বর্ডারে। আমাদের গাড়ি এখনও পদ্মা সেতুর উপর দিয়ে আছে। পদ্মা সেতু পার হতে অল্প কিছুক্ষণ সময় লাগবে। আর আপনারা দেখতেছেন পদ্মা সেতু, কিন্তু রাতের ভিউটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা পরবর্তী কন্টেন্টে দিনের ভিউটা, ফেরার পথে দিনের ভিউটা আপনাদেরকে দেখাবো। সেই পদ্মা সেতু, কাঙ্ক্ষিত পদ্মা সেতু, আমার আপনার পদ্মা সেতু, কাঙ্ক্ষিত পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। এখনও গাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে চলছে। দেশ ট্রাভেলস সোহাগ পরিবহনের সাথে ফাইট করে চলতেছে। সোহাগ একবার আগে যায়, দেশ ট্রাভেলস একবার আগে যায়। আপনারা দেখতেই থাকবেন। আবার দেখবেন আসার ভিডিওটা, আমার একটা কন্টেন্ট থাকবে, এটা আসার ভিডিও। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট জেগে থেকে ভিডিওটা করেছিলাম, যে ভিউটা আহামরি সুন্দর না হলেও কিন্তু আপনাদের দেখানোর জন্যই, রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত জাগ্রত ছিলাম। দ্রুত বেগে চলছে গাড়ি দেশ ট্রাভেলস, ভরপুর প্যাসেঞ্জার নিয়ে, পুরো প্যাসেঞ্জার লোড। আমাদের এক্সপার্ট ড্রাইভার, সবাই ঘুম, আমি শুধু জেগে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি এবং কন্টেন্ট হিসাবে ইউটিউবে ডাউনলোড করেছি। আপনারা দেখতেই থাকেন। অল্প কিছুক্ষণের ভিতরেই
আমাদের পদ্মা সেতু আমরা অতিক্রম করব। চলছে রাতের ঝিকিমিকি আলো, মনে হচ্ছে জোনাকি পোকা, কিন্তু আসলে জোনাকি পোকা না, এটা নদীর ভিতরে জেলেরা মাছ ধরতেছে। সেই আলোকসজ্জা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পদ্মা সেতুও দেখাচ্ছি। এই স্পিডি গাড়ি, প্যাসেঞ্জাররা জেগে থাকলে ভয়ই পেত, অনেক ভয় লাগছিল, যেটা খুব দ্রুত বেগে চলছিল দেশ ট্রাভেলস। আপনারা দেখতেই থাকেন। ইন্ডিয়া যারা নতুনভাবে যেতে চান তারা ঠিক আরামবাগ থেকে উঠবেন, ঠিক 4 ঘন্টায় লেট নাইটে বেনাপোলে পৌঁছে দেবে। আমি রিকোয়েস্ট করব আপনারা কেউ বেনাপোল দিয়ে যাবেন না। বেনাপোল ছাড়া, বেনাপোলে প্রচণ্ড লোক হয়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভোগান্তি। আপনারা যাবেন গেদে অথবা ভোমরা দিয়ে, যেটা সাতক্ষীরা ভোমরা আর গেদে দর্শনা, এগুলো দিয়ে যেতে পারবেন। এগুলোয় ভিড় কম থাকে এবং জনগণও এদিক দিয়ে কম যায়। শুধু বেশি জনগণ যায় বেনাপোল দিয়ে, সেখানে প্রচণ্ড জনগণের ভিড় এবং ওখানে অনেক জনগণ ভোগান্তিতেও পড়ে, এটা যেতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু গেদে আমি আরেকবার গিয়েছিলাম, গেদে দিয়ে খুব শর্ট টাইমে পার হয়ে গিয়েছিলাম বর্ডার। এবার আবার প্ল্যান করতেছি ভোমরা দিয়ে যাব, আল্লাহ যদি বাছাই কোরবানির ঈদে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই থাকেন আপনাদের স্বপ্নের পদ্মা সেতু। যে পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ খুব শর্ট টাইমে হয়ে গেছে, এটা বলাই বাহুল্য। ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ কত শর্ট টাইমে হয়েছে সেটা বলার অবকাশ নেই। সেজন্যই আপনারা আমার পেজে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট দিতে থাকবো, আপনাদেরকে দেখাতে থাকবো, ভ্রমণ দেখাবো এবং গার্মেন্টস ও টেক্সটাইল নিয়ে আমি কন্টেন্ট করে থাকি। সেটাও আপনারা আমার পেজে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেখবেন, থাকবেন এবং আরেকজনকে দেখার জন্য সাবস্ক্রাইব করে সুযোগ করে দেবেন। দেখেন সেই জোনাকি পোকার মতো রাতের ভিউ, কি সুন্দর ভিউ, না দেখলে চরম মিস করবেন। মনে হচ্ছে জোনাকি পোকা, আসলে কিন্তু জোনাকি পোকা না, এখানে হচ্ছে জাস্ট ব্রিজ, পদ্মা সেতুর শেষের মুহূর্তে, যেটা দক্ষিণাঞ্চলের পাড়ে পড়েছে, শরীয়তপুরে পড়েছে। এই যে চলে এসছে পদ্মা সেতু পারে, আমি চলে এসেছি। জাস্ট সকালে 7টার সময় আমি ছিলাম, সেটা বেনাপোলের ট্যাক্স টোকেন দিয়ে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচণ্ড হট্টগোল, কেউ ডিসিপ্লিন মানে না, জনগণ একটার পাশে একটা, কেউ সিরিয়াল মেনটেন করে না, যেটা চরম ভোগান্তি। আগে গেলে আগে পাবেন, সে নীতিতে বিশ্বাসী না বাংলাদেশের লোকজন, যার জোর সেই আগে যাচ্ছে। সেজন্যই আমি চেষ্টাই করি নাই ধাক্কাধাক্কি করার জন্য, আমি সবাই শেষে গিয়েছিলাম। আপনারা দেখেন কোনো সিরিয়াল নাই, কোনো ডিসিপ্লিন নাই, যে যার মতো সিরিয়াল ভেঙে আগে চলে যাচ্ছে। আপনারা দেখতেই থাকেন কত লোক। জাস্ট 12 তারিখ রাতে, 13 তারিখ সকালের দৃশ্য, এটা 13 তারিখে সকালের দৃশ্য। হাজার হাজার লোক ইন্ডিয়া যাচ্ছে চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য। কিন্তু যদি কেউ ডিসিপ্লিন না, যদি সবাই আমরা ডিসিপ্লিন মানতাম তাহলে হয়তো সবাই যেতে পারতাম রাইট টাইমে। কিন্তু ডিসিপ্লিন না মানার কারণে আগে আসলে পরে যাবেন, পরে আসলে আগে যাবেন, এটা হয়ে গেছে। কিন্তু হওয়ার কথা ছিল আগে আসলে আগে যাবেন, পরে আসলে পরে যাবেন, এটা টোটালি হয়নি। এটা জোর করে সবাই আগে পিছিয়ে ভেঙে, লাইন ভেঙে চলে গেছে, যার জন্য দুর্বলরা পিছনে পড়ে গেছে। তারা ধাক্কাধাক্কি করেছে, তারা আগে যাওয়ার চেষ্টা করেছে, তারা যেতে পারছে, কিন্তু অনেক ভোগান্তি, সবারই ভোগান্তি হয়েছিল সেদিন। প্রচণ্ড গরম ছিল। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা ইন্ডিয়া যেতে চান তারা বেনাপোলকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বেনাপোলকে অ্যাভয়েড করার চেষ্টা করলে অবশ্যই ভালোভাবে যেতে পারবেন। যেহেতু বেনাপোলে হাজার হাজার লোক বেনাপোল দিয়ে যায়, সেজন্য প্রচুর ভিড় হয়ে থাকে সেখানে, ভিড় হয়ে থাকে সেখানে। আমরা বেনাপোলকে অ্যাভয়েড করলেও অসুবিধা হবে না, যেহেতু আরও দিক দিয়ে যাওয়া যায় ইন্ডিয়াতে। অনেকে চিকিৎসার জন্য যায়, অনেকে বেড়ানোর জন্য যায়, যে কারণে যাক না কেন বেনাপোলকে অ্যাভয়েড করে ভোমরা, গেদে, এটা দর্শনা দিয়ে গেদে, সাতক্ষীরা দিয়ে ভোমরা যেতে পারবেন। শুধু পাসপোর্টের যখন অ্যাপ্লিকেশন করবেন, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, জাস্ট সেখানে উল্লেখ করলেই হবে। একই ডিস্টেন্স, একই ভাড়া, সব কিছু একই, বরং ফেসিলিটিস বেশি পাবেন ভোমরা কিংবা গেদে দিয়ে গেলে। যে ফেসিলিটিসটা পাবেন না
বেনাপোল দিয়ে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কত লোক সিরিয়াল ব্রেক করেছে, তাদের কোনো সিরিয়াল নাই।